বিএনপি যে জায়গায় আছে সেই জায়গায় যদি বিদ্যমান থাকে তাহলে এইটা নিয়ে বিরোধী দল আন্দোলনে যেতে পারে, রাজপথে যেতে পারে এবং সংসদ এবং রাজপথ দুইটাই উত্তপ্ত হতে পারে বলে আমি মনে করি। বাকবিতণ্ডার মধ্য দিয়ে একটা জায়গায় আসতে পারে। এখন আপনি যদি সংবিধান না মানেন তাহলে আপনার এই সংসদ যেই সংবিধানের অধীনে যে ভোটটা হলো সেই সংসদটা কি আর বৈধ থাকে? গণভোটের বিতর্ক এবং জুলাই সনদের বিতর্কটা এটা শুরুতেই হয়েছে। প্রথমত বিতর্ক হয়েছে যে জুলাই সনদ যখন তৈরি করা হয় তখন বাংলাদেশে নিবন্ধিত অনেক রাজনৈতিক দলকে মতামত নেওয়া হয়নি, তাদেরকে ডাকা হয়নি। সেই ক্ষেত্রে এই জায়গার মধ্যে যারা ডাক পায়নি তাদের একটা অবজেকশন ছিল, তাদের একটা আপত্তি ছিল এবং তাদের একটা এই ব্যাপারে মতামতের ব্যাপারটা ইগনোর করা হয়েছে। পরবর্তীতে যে কথাবার্তাগুলো আসছে জুলাই সনদের ব্যাপারে সেইটা তো অনেকটাই মানে একটা বিতর্কিত কথাবার্তা অনেক ক্ষেত্রেই। এই কারণে যে বলা হচ্ছে যে সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, সংবিধানকে এই জাতি মানে না, জেনজি মানে না, এরকম বক্তব্য কিন্তু সংসদে এসছে। আর সর্বশেষ আজকে যেটা হয়েছে, যেটা আপনিও বললেন, স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বললেন যে এটা একটা প্রতারণার দলিল, একটা প্রতারণার দলিল তো আর হইতে পারে না। তো যে জিনিসটা সেটা হলো যে অধ্যাদেশের ভিত্তিতে এই জুলাই সনদ অধ্যাদেশ আকারে এসছে, এটা কিন্তু সংবিধানের অধীনে একটা অধ্যাদেশ রাষ্ট্রপতি জারি করছে। রাষ্ট্রপতি কিন্তু সংবিধানের বাইরে অধ্যাদেশ জারি করতে পারে না। এখন সংবিধানের অধীনে অধ্যাদেশ জারি করার পরে আপনি যদি বলেন যে সংবিধানকে ছুঁড়ে ফেলে দিবেন, সংবিধানকে মানবেন না, তাহলে আপনার এই বিতর্কটা আরও জোরদার হয়। কারণ বাংলাদেশের যে রাষ্ট্র, এই রাষ্ট্র তো মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, তার পরবর্তীতে ৭২-এর সংবিধানের মধ্য দিয়ে এসছে এবং এই সরকার যেই ভোটে নির্বাচিত হয়ে আজকে সংসদ কথা বলছে, যে মাননীয় সংসদ সদস্যরা, তারাও তো সংবিধানের অধীনে এই সংসদ তৈরি হয়েছে। এখন আপনি যদি সংবিধান না মানেন তাহলে আপনার এই সংসদ যেই সংবিধানের অধীনে যে ভোটটা হলো সেই সংসদটা কি আর বৈধ থাকে? সংবিধানকে মানার পরে তো আপনাকে এই সংসদটা থাকবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এখন আপনি এই সংসদে আরেকটা জিনিস হলো যে বিএনপি কিন্তু গণভোটের শপথটা নেয়নি। জামাত ইসলাম, এনসিপি সহ জোট, যেটা 11 দলীয় জোট, তারা এটা নিয়েছে, শপথ নিয়েছে। বিএনপির যে যুক্তি, সেই যুক্তিটা হলো যে এই জুলাই সনদের 17 যেটা বলা হচ্ছে নাম্বারে, যে প্রত্যেক দল তার যে নির্বাচনী ইশতেহার থাকবে সেই ইশতেহার অনুসারে পরবর্তী সংসদে এই জুলাই সনদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে। এটা কিন্তু প্রধান যুক্তি হিসেবে সেখানে উপস্থাপন করছে তারা। সেই জায়গার মধ্যে ওরা বলছে যে জুলাই সনদ সংস্কারের কোনো ব্যাপার নেই, সংবিধানকে সংশোধন করে একটা সংসদীয় কমিটি করা হোক এবং আজকে এই ব্যাপারে কথা হয়েছে। সংসদীয় কমিটি এই ব্যাপারে কোনগুলো জুলাই সনদে আসতে পারে সেই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেবে। আমার তো মনে হচ্ছে যে এইটাতে সরকারি দল এবং বিরোধী দল আজকের যে প্রেক্ষাপট দেখা গেল, এই কমিটি করে এটাতে যাওয়ার ব্যাপারে এই বিতর্কটা তাহলে আরো দীর্ঘায়িত হবে বলে কি মনে করছেন? মানে আজকে অন্তত যেই আলাপ আলোচনা কিংবা যেই বাকবিতণ্ডা আমরা দেখলাম, সেই বাকবিতণ্ডা আসলে আরো বেশি দূরত্বের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে কিনা অন্তত এই গণভোটের বিতর্কের ইস্যুতে? বাকবিতণ্ডা তো একটা সংসদীয় কালচার, এটা হতেই পারে। যে সংসদে বাকবিতণ্ডা থাকবে না, এই সংসদটা প্রাণবন্ধ হয় না। আমি মনে করি যে বাকবিতণ্ডার মধ্য দিয়ে একটা জায়গায় আসতে পারে। প্রশ্ন হলো সংস্কার না সংশোধন। এখন সংস্কার এবং সংশোধনের মাঝামাঝি কমিটি করে যদি একটা জায়গায় আসতে পারে, এই বিতর্ক খুব বেশি একটা দীর্ঘস্থায়ী হবে বলে মনে করি না। তো বিএনপি যে জায়গায় আছে সেই জায়গায় যদি বিদ্যমান থাকে তাহলে এইটা নিয়ে বিরোধী দল আন্দোলনে যেতে পারে, রাজপথে যেতে পারে এবং সংসদ এবং রাজপথ দুইটাই উত্তপ্ত হতে পারে বলে আমি মনে করি।